ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই এটা সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আর রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যে আমি ইব্রাহিমকে যে পরীক্ষা করলাম এই পরীক্ষা থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের এই জবর করার বিষয়টা দেখে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি চলে যাও, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে তুমি যাও ওই ইব্রাহিমের তরবারির নিচে তুমি শোয়াইয়া দাও। পয়গম্বর ইব্রাহিম যখন ছবি চালাইতে লাগলেন সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ওই ছুরির নিচে তামা দিয়া দিল, আর পয়গম্বর ইসমাইলকে সরাইয়া জান্নাতি দুম্বাটা দিয়া তামাটা সরাইয়া দিল। পয়গম্বর ইব্রাহিম ছুরি চালায় কিন্তু তার ওই সন্তান তো আর জবে হয় না। আল্লাহু আকবার। জবে হয়ে গেল ওই জান্নাতি দুম্বা, আর ওই জান্নাতি দুম্বা দিয়ে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিলেন, পয়গম্বর জান জান এই দুম্বার গোশত আপনিও খান, আপনার স্ত্রীকেও নিয়ে দেন, এই দুম্বার গোশত আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য মেহমানদারি। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ যারা সম্মান করে, وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। যারা রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে সম্মান দেয়, ইজ্জত করে, فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ ওই বান্দাগুলো তাদের কলবের তাকওয়া থেকে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ওই অন্তরের ভয় থেকে তাকওয়া থেকে তারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করে। এটা হলো এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয়, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল নবী আপনি জানাইয়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে লা ইয়াজাল সতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম تقاصر عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشنو قديماسي نينو الله أكبر। আল্লাহ তাআলা কি বললেন? বলে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে রব জানাইয়া দেয়, ও পয়গম্বর কুল আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়ানামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক বা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার নুসুক তথা আমার কুরবানি সবকিছু কার জন্য? সকলে আওয়াজ করে বলতেন কার জন্য? এবার সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, বলে আমার বেঁচে থাকা আমার রবের জন্য, আমার পরিচয় আমার রবের জন্য, বান্দা আমি
খাবার খাবো কার জন্য বলেন তো, কার জন্য? জোরে বলেন না, কার জন্য? বলে আমি খাবার খাবো আমার রবের জন্য। কারণটা কি? খাবার যদি না খাই তাহলে আমি শক্তি পাবো না, কিভাবে ইবাদত করব? আমার রবের ইবাদত যদি করতে চাও শরীরে শক্তির দরকার, তাহলে শক্তি আসবে কিভাবে? বলে খাবার গ্রহণ করলে শক্তি সঞ্চয় হবে। সুতরাং বান্দা খাবার গ্রহণ করবে একমাত্র তার রবের জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সালাত, আমার কুরবানি সবকিছু কার জন্য? সবাই জবান খুলে বলেন না, কার জন্য? এই আল্লাহর নামটা নিলে কি গুনাহ হবে নাকি? তাহলে সবাই মন করে জবান করে বলেন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? 3 নম্বর বিষয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন যখন পরীক্ষা করতে লাগলেন, কি সেই পরীক্ষা? বলে পয়গম্বর ইব্রাহিমকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন, পয়গম্বর আপনি আপনার স্ত্রী হাজারকে এবং আপনার সন্তান ইসমাইলকে নিয়ে এমন এক জায়গায় দিয়ে আসবেন, ওই মরুভূমির মধ্যে দিয়ে আসবেন যেখানে কোনো মানুষের বসবাস নাই, যে জমিনের মধ্যে কোনো পানিও নাই, এমন এক জায়গার মধ্যে দিয়ে আসবেন। আর এটা হলো আমি রবের পক্ষ থেকে পরীক্ষা। কি পরীক্ষা দিয়েছেন? সন্তান ইসমাইলকে এবং বিবি হাজারা, যাকে বলা হয় হাদিসের ভাষায় হাজার, এদের দুইজনকে সেই মরুভূমির বুকে রেখে আসার জন্য পরীক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। ভাবা যায় বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছেন, নাম হল ইসমাইল। 86 বছর বয়সে কান্নাকাটি করে রবের পক্ষ থেকে একজন সন্তান তিনি হাদিয়া পেলেন। সেই সন্তানকে এত কিছু ভালোবাসেন, জীবনের সবটুকু ভালোবাসা সেই সন্তানকে ঘিরে। ওই সন্তানকে আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তান এবং সন্তানের মাকে ওই মরুভূমির বুকে রেখে আসতে হবে। তাহলে কি এটা কি সাধারণ কোনো বিষয়? আপনারা বলেন সাধারণ কোনো বিষয় নাকি? অনেক কঠিন পরীক্ষা ছিল। তো রব্বুল আলামিনের আদেশ, পয়গম্বর যান যান, আমি যে কথা বললাম আমার আদেশ আমি পালন করতে লেগে যান। পয়গম্বর ইব্রাহিম রবের আদেশ পাওয়া মাত্রই বিলম্ব করে না, বিলম্ব করে না, সঙ্গে সঙ্গে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সালাম দিচ্ছি, সকলের কাছে সালামের জবাব চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়াল নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا
ومماتي لله رب العالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من كان له سعة فلم يضح فلا يقربن مصلانا، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. दुर्फशानी ने तेरे कदरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कदरों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। मोहब्बते सकलेई दुरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। मोहब्बते सकलेई करी। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल इज्जत वल जलालेर दरबारे लाखों कोटि शुक्र ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মাকে আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে কিছু কথা শুনবার জন্য কবুল করেছেন এবং
ঈদগাহে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ের লক্ষ্যে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য সকলেই সেই মহান মালিকের দরবারে, মালিকের দেয়া জবানে, মালিকের দেয়া কণ্ঠে, মালিকের দেয়া শক্তিতে মালিকের শুকর আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আজকে ঈদের জামাতে, ঈদের নামাজে আপনারা আসতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আওয়াজ এত কম কেন? আরো জোরে করেন আলহামদুলিল্লাহ। আজকে সংক্ষিপ্ত সময়ে ঈদের জামাত ঠিক 8টাতেই অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি 8টার কিছুক্ষণ আগেই আলোচনার ইতি টানবো। তার আগে যে কথাগুলো বলতে চাই, কোরবানি কি এবং কোরবানি আমরা কেন করব, কোরবানির গুরুত্ব এবং কোরবানির ফজিলত, এই বিষয়গুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল হজ্জের 32 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, যালিকা ওয়া মান আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলার নিদর্শন সমূহ যারা সম্মান করে, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা রব্বুল আলামিনের নিদর্শন সমূহকে সম্মান দেয়, ইজ্জত করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ওই বান্দাগুলো তাদের কলবের তাকওয়া থেকে সম্মান করে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, ওই অন্তরের ভয় থেকে, তাকওয়া থেকে তারা আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে সম্মান করে। এটা হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল নবী আপনি জানাইয়া দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজাল সতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকীম, তাকাসর আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাসি কদিমাসি নইনো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি বললেন? বলে সূরাতুল আনআমের 162 নম্বর আয়াতে রব জানাইয়া দেয়, ও পয়গম্বর কুল আপনি জানাইয়া দেন, আপনি বলে দেন, ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার বেঁচে থাকা, ওয়া মামাতি আমার মরে যাওয়া, লিল্লাহ একমাত্র আল্লাহ তাআলার জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক বা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলার জন্যই আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার নুসুক তথা আমার কুরবানি সবকিছু কার জন্য? সকলে আওয়াজ করে বলবেন কার জন্য? এবার সব কিছু যদি আল্লাহ তাআলার জন্য হয়, বলে আমার বেঁচে থাকা আমার রবের জন্য, আমার মরে যাওয়া আমার রবের জন্য, বান্দা আমি খাবার খাবো কার জন্য? বলেন তো কার জন্য? জোরে বলেন না কার জন্য? বলে আমি খাবার খাবো আমার রবের জন্য। কারণটা কি? খাবার যদি না খাই তাহলে আমি শক্তি পাবো না, কিভাবে ইবাদত করব? আমার রবের ইবাদত যদি করতে চাই শরীরে শক্তির দরকার, তাহলে শক্তি আসবে কিভাবে? বলে খাবার গ্রহণ করলে শক্তি সঞ্চয় হবে। সুতরাং বান্দা খাবার গ্রহণ করবে একমাত্র তার রবের জন্য। কথা বলেন ঠিক কিনা?
তাহলে আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সালাত, আমার কুরবানি সবকিছু কার জন্য? সবাই জবান খুলে বলেন না কার জন্য? এই আল্লাহর নামটা নিলে কি গুনাহ হবে নাকি? তাহলে সবাই মন খুলে জবান খুলে বলেন, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার নামাজ, আমার কুরবানি কার জন্য? 3 নম্বর বিষয়, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে রব্বুল আলামিন যখন পরীক্ষা করতে লাগলেন, কি সেই পরীক্ষা? বলে পয়গম্বর ইব্রাহিমকে রব্বুল আলামিন পরীক্ষা করলেন, পয়গম্বর আপনি আপনার স্ত্রী হাজারকে এবং আপনার সন্তান ইসমাইলকে নিয়ে এমন এক জায়গায় দিয়ে আসবেন, ওই মরুভূমির মধ্যে দিয়ে আসবেন যেখানে কোনো মানুষের বসবাস নাই, যে জমিনের মধ্যে কোনো পানিও নাই, এমন এক জায়গার মধ্যে দিয়ে আসবেন। আর এটা হলো আমি রবের পক্ষ থেকে পরীক্ষা। কি পরীক্ষা দিয়েছেন? সন্তান ইসমাইলকে এবং বিবি হাজারা, যাকে বলা হয় হাদিসের ভাষায় হাজার, এদের দুইজনকে সেই মরুভূমির বুকে রেখে আসার জন্য পরীক্ষা দিয়েছেন কে? আল্লাহ তাআলা পরীক্ষা দিয়েছেন। ভাবা যায় বৃদ্ধ বয়সে একজন সন্তান পেয়েছেন, নাম হল ইসমাইল। 86 বছর বয়সে কান্নাকাটি করে রবের পক্ষ থেকে একজন সন্তান তিনি হাদিয়া পেলেন। সেই সন্তানকে এত বেশি ভালোবাসেন, জীবনের সবটুকু ভালোবাসা সেই সন্তানকে ঘিরে। ওই সন্তানকে আল্লাহ তাআলা বললেন, তোমার সন্তান এবং সন্তানের মাকে ওই মরুভূমির বুকে রেখে আসতে হবে। তাহলে কি এটা কি সাধারণ কোনো বিষয়? সকলে বলেন, সাধারণ কোনো বিষয় নাকি? অনেক কঠিন পরীক্ষা ছিল। রব্বুল আলামিনের আদেশ, পয়গম্বর যান যান, আমি যে কথা বললাম আমার আদেশ আমি পালন করতে লেগে যান। পয়গম্বর ইব্রাহিম রবের আদেশ পাওয়া মাত্রই বিলম্ব করে না, সঙ্গে সঙ্গে এই পরীক্ষাতেও 100 নম্বর পেয়ে পাশ করলেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদের কানেকশনটা কি, আমাদের সম্পর্কটা কি জানেন আপনারা? সূরাতুল হজ্জের একদম শেষ পৃষ্ঠা, একদম শেষ আয়াত, আল্লাহ তাআলা বললেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহু আকবার। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের পিতা ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মিল্লাতের পিতা, অর্থাৎ আমাদের জাতির পিতা। আল্লাহ তাআলা বললেন, তোমাদের জাতির পিতা, মিল্লাতের পিতাকে ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম বলতে, পরিচয় দিতে লজ্জা লাগে আপনাদের? লজ্জা লাগা যাবে না। এমনিতে কত পরিচয় দেন, উনি আমাদের জাতির পিতা, তুমি আমাদের জাতির পিতা। তাহলে আল্লাহ তাআলার খলিল যিনি, আল্লাহ তাআলার সবগুলো পরীক্ষাতেই যিনি উত্তীর্ণ হয়েছেন, পাশ করেছেন, আল্লাহ তাআলা খুশি হয়ে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম, পয়গম্বর ইব্রাহিম হচ্ছে তোমাদের জাতির পিতা। এই পরিচয়টা আল্লাহ তাআলা দিয়েছেন। এটা উচ্চারণ করতে কি আপনাদের লজ্জা লাগে? তাহলে উচ্চ সুরে বলতে হবে, ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি? আমাদের পিতা, আমাদের পিতা। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তো আমাদের এই নাম লিখেছেন মুসলিমিন, অর্থাৎ মুসলমান। তিনি আমাদের নাম কি রেখেছেন? মুসলমান নাম রেখেছেন। খুব মনোযোগ সহকারে আলোচনাগুলো শ্রবণ করবেন, কেউ এদিক সেদিক তাকাবেন না ইনশাআল্লাহ। তাহলে পয়গম্বর ইব্রাহিমকে রব্বুল আলামিন যতগুলো পরীক্ষা নিয়েছেন, সবগুলো পরীক্ষায় আমাদের পিতা উত্তীর্ণ হয়ে গেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এবার আল্লাহ তাআলা ওই পয়গম্বর ইব্রাহিমকে স্বপ্নে দেখাইয়া দিলেন, ও বন্ধু, আপনি আপনার প্রিয় কলিজার টুকরা সন্তানকে আমি রবের জন্য ত্যাগ করতে হবে। আপনি যে সন্তানকে পেয়েছেন জীবনের শেষ মুহূর্তে 86 বছর বয়সে কান্নাকাটি করে রব্বি হাবিলি মিনাস সালিহিন দোয়া পাঠ করে 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 আমি রবের পক্ষ থেকে সন্তানটা পেয়েছেন। এই সন্তান
নম্বর আয়াত থেকে শুরু করে বিস্তারিত ঘটনা বর্ণনা করে দিলেন। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি যখন দোয়া করলেন, ও রব, আপনি আমাকে একজন সন্তান দেন। রব বলে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও পয়গম্বর, আপনি জানেননি আমি পয়গম্বর ইব্রাহিমকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিয়া দিলাম। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। जिससे दुनिया अज खुदा गाफिर बुदान, नहीं कमाशो मुकरम फर्ज बुज़न अबू दरकश ती हलाके कश्तियाज अबू अंदर जीर काश्ती पुश्तियाज। पैगंबर इब्राहिम स्वप्ने देखा मात्र अल्लाह ताआला बोलेन, फलम्मा बलग माहु साया قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা বিস্তারিত ঘটনা বর্ণনা করেন, যখন সন্তান ইসমাঈল একটু হাঁটা চলার বয়সে উপনীত হলেন, মুফাসসিরিন কিরাম ব্যাখ্যা করে কেউ বলেন যখন 9-10 বছর, আবার কেউ বলেন 12-13 বছর উপনীত হয়ে যায়, ঠিক তখন সন্তান ইসমাঈলকে নিয়ে পয়গম্বর ইব্রাহিম যখন হাঁটতে হাঁটতে মিনার দিকে রওনা, এই মুহূর্তে বলতে লাগলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তো স্বপ্ন দেখেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করছি। তাহলে বলেন, নবীরা যে স্বপ্ন দেখে এই স্বপ্ন কি আমাদের স্বপ্নের মতো? নবীদের স্বপ্ন হচ্ছে ওহী, নবীদের স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যা স্বপ্ন দেখেন তা সত্য সত্য সত্য। আর আমরা যা স্বপ্ন দেখি তা কি সত্য? আমরা স্বপ্ন দেখলে সত্য না, কারণ শয়তানও আমাদেরকে দেখাতে পারে, তাই না? শয়তান তো 24 ঘন্টা আমাদের কিছু ঘর করে, তাই না? আর নবীদের পেছনে শয়তান এত ঘর করতে পারতেন না। আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করতেন। নবীরা যে স্বপ্ন দেখতো ওই স্বপ্ন কি ওহী? তাহলে নবীদের স্বপ্ন সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। তাহলে পয়গম্বর ইব্রাহিম যখন নিজের সন্তানের কাছে স্বপ্নের কথা বয়ান করে দিলেন, ইন্নী আরা ফিল মানাম, ও সন্তান, আমি স্বপ্ন দেখেছি যে আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি বাবা তুমি সন্তানকে জবাই করছি। এবার সন্তানের কি জবাব? ঠিক না? জীবনের কি আমরা মেনে নিতাম যে আল্লাহ তাআলা আপনাকে স্বপ্ন দেখিয়েছেন আমাকে জবাই করার জন্য, আপনি রবের আদেশ পালন করেন, বলতাম কখনো? কিন্তু দেখেন আমাদের পিতা আর আমাদের ইসমাঈল আলাইহিস সালাম কেমন কথা বললেন। শুধু তার এই কথা থেকে নয়, প্রতিটা শব্দ থেকে আমাদের জন্য রয়েছে শিক্ষা, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, তিনি বলতে লাগলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। পয়গম্বর ইসমাঈল তার পিতা ইব্রাহিমকে বলতে লাগলেন, ও পয়গম্বর, ও আমার আব্বাজান, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে জবাই করবেন, তবে আপনি জানেননি আমি আপনাকে কোনো বাধা দিব না। সাতাজিদুনি ইনশাআল্লাহ
للعظيم অর্থাৎ পিতা যে বললেন সন্তান তোমাকে জবাই করার জন্য রব আমাকে স্বপ্ন দেখিয়েছে, সন্তান বলে উঠলেন বাবা স্বপ্নে যেহেতু রব আপনাকে দেখিয়েছে সুতরাং রবের আদেশ আপনি অবশ্যই পালন করবেন, আর আমার পক্ষ থেকে আপনি কোনো ত্রুটি পাবেন না, আমার পক্ষ থেকে ইনশাআল্লাহ সাতাজিদুনি ইনশাআল্লাহ আল্লাহ চাইতো মিনাস সাবিরিন, যারা ধৈর্যশীল বান্দা তাদের অন্তর্ভুক্ত আপনি আপনার সন্তান ইসমাঈলকে পেয়ে যাবেন। আল্লাহু আকবার বলতে পারেন না? ওই ঈদের নামাজ পড়ে গরু জবাই করার পর দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বলবেন আল্লাহু আকবার, নাকি? আল্লাহু আকবার বললে লস আছে নাকি? আপনাদের ভাবসা থেকে তো মনে হয় লস আছে, যে কষ্ট করে আসছি আবার আল্লাহু আকবার বলতে হবে, আসছি যেতেই তো এসি। জোরে সরে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে পড়েন আল্লাহু আকবার। এবার পয়গম্বর ইব্রাহিম ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, রব্বুল আলামিন বললেন পয়গম্বর ইব্রাহিম এবং তার সন্তান যখন উভয়ে আত্মসমর্পণ করে নিল, অর্থাৎ উভয়ে পরিপূর্ণ প্রস্তুত হয়ে গেল, আসলামা উভয়ে পরিপূর্ণ প্রস্তুত আত্মসমর্পণ করে নিল, ওয়া তাল্লাহু লিল-জাবিন এবং সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য সবাইয়া দিল। فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم, পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাঈলের গলার মধ্যে ছুরি চালাইয়া দিল। আল্লাহ তাআলা বললেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, আমি আমার খলিল ইব্রাহিমকে ডাক দিয়া বললাম ও পয়গম্বর, ও ইব্রাহিম কদ সাদাকাতার রুয়া, আপনি আপনার স্বপ্নকে সত্যি বাস্তবায়িত করেছেন। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি আমার সৎকর্ম বান্দাদের সৎকর্মশীল বান্দাদেরকে এমন করেই প্রতিদান দিয়ে থাকি। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই ইন্না হাযা নিশ্চয়ই এটা লাহুয়াল বালা, বালা অর্থ হলো মুসিবত, বালা অর্থ হলো পরীক্ষা, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন নিশ্চয়ই এটা সুস্পষ্ট পরীক্ষা। তাহলে এর থেকে বোঝা যায় রব্বুল আলামিন তো বললেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, যে আমি আমার যারা আমার পথে চলে, যারা আমার আনুগত্যশীল বান্দা, যারা আমাকে তাকওয়া দিয়ে, যারা ভয় করে, কলব দিয়ে ভয় করে, যারা অন্তর থেকে আমি রবকে ভয় পায়, তাদেরকে আমি এই ধরনের পরীক্ষায় ফেলে থাকি, তাদেরকে আমি এই ধরনের পরীক্ষা দিয়ে থাকি। তাহলে আমাদের উপরেও যদি কোনো পরীক্ষা আসে বিচলিত হওয়া যাবে নাকি রবের উপর পরিপূর্ণ তাওয়াক্কুল করে রবের আদেশ পালন করতে লেগে যেতে হবে? বলেন না কেন, কথা বলেন না কেন? ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, রব্বুল আলামিন বললেন নিশ্চয়ই এটা সুস্পষ্ট একটা পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আর রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন যে আমি ইব্রাহিমকে যে পরীক্ষা করলাম এই পরীক্ষা থেকে আমি তাকে মুক্ত করে দিলাম। অর্থাৎ আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের এই জবাই করার বিষয়টা দেখে রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলে দিলেন, জিবরাইল যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে তুমি চলে যাও, জান্নাত থেকে দুম্বাটা নিয়ে তুমি যাও ওই ইব্রাহিমের তরবারির নিচে তুমি শোয়াইয়া দাও। পয়গম্বর ইব্রাহিম যখন ছুরি চালাইতে লাগলেন সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ওই ছুরির নিচে তামা দিয়া দিল, আর পয়গম্বর ইসমাঈলকে সরাইয়া জান্নাতি দুম্বাটা দিয়া তামাটা সরাইয়া দিল। পয়গম্বর ইব্রাহিম ছুরি চালায় কিন্তু তার ওই সন্তান তো আর জবে হয় না। আল্লাহু আকবার, জবে হয়ে গেল ওই জান্নাতি দুম্বা, আর ওই জান্নাতি দুম্বা দিয়া আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিলেন, ও পয়গম্বর জান জান এই দুম্বার গোশত আপনিও খান, আপনার স্ত্রীকেও নিয়ে দেন, এই দুম্বার গোশত আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য মেহমানদারি। আমি আলোচনা শেষ আমার, আপনাদেরকে মেসেজ এটাই দেওয়া, আমরা যে এই কোরবানি করছি এটা হচ্ছে আমাদের পিতা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এটা কোরআন থেকেও বর্ণিত এবং হাদিস থেকেও বর্ণিত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ক্বালা সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছে সাহাবায়ে কেরাম, মা হাযিহিল আদাহি, যে এই যে আদাহি বা এই যে কোরবানি এটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ বা তার সুন্নত। সুতরাং আমরা তার সুন্নত আজকে পালন করব ইনশাআল্লাহ। সেই সাথে কোরবানি করলে অনেক লাভ। আজকের এই দিনের মধ্যে ফরজ ইবাদতের পরে সবচেয়ে বেশি দামি ইবাদত হচ্ছে এই পশু জবাই করা। হাদিসের মধ্যে ইবনে মাজাহ শরীফের আপনারা পাবেন 3127 নম্বর হাদিসের মধ্যে পয়গম্বর বলেছেন যে ইহরাকিদ দাম অর্থাৎ রক্ত প্রবাহিত করা। সেই সাথে আছে যে বিবরণিহা ওয়া আশআরিহা ওয়া আদলাফিহা, এই যে পশুর হচ্ছে পশম এবং পশুর এই যে পায়ের যে নখ বা খুর যেগুলো বলা হয়, সেই সাথে তার যেই পশম, তার রক্ত, এগুলো সবকিছু আল্লাহ তাআলার কাছে উপস্থিত হবে এবং এটাকে জবাই করার সঙ্গে সঙ্গে তার রক্ত জমিনে পড়ার আগে আগে রব্বুল আলামিনের কাছে এটা অনেক দামি একটা বিষয়ে উপস্থিত হবে। তাহলে এটা দামি না বেদামি আমল? অনেক দামি একটা আমল। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন ঈদের নামাজের কিছু নিয়ম আপনাদেরকে বলে দিয়ে ইনশাআল্লাহ জামাত শুরু হবে। আমরা সুন্দরভাবে ইনশাআল্লাহ জামাতে অংশগ্রহণ করব। আসসালামু আলাইকুম।